আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে ক্যাবলস সংবাদ শিরোনাম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ থেকে দেশে অস্ত্রসহ আটক একজন। হাসিনার পতন হলে কোন কোন টিভি চ্যানেল পুরস্কার পেত? বাবাকে তাবলিগ জামাতে পাঠিয়ে অপহরণের নাটক দুই মেয়ের। এবং সর্বশেষ জানতে পারবেন প্রধান উপদেষ্টাকে হুমকি, আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি এই ভিডিওটি কোন জেলায় থেকে বা কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ইসলামী আন্দোলনের সমাবেশ থেকে দেশে অস্ত্রসহ আটক একজন। রাজধানীর সৌহার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাসমাবেশ থেকে দেশে অস্ত্রসহ ছিনতাইকারীকে গ্রেপ্তার করছে পুলিশ। শনিবার শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খালিদ মনসুর এ তথ্য নিশ্চিত করেছেন। মোহাম্মদ খালিদ মনসুর বলেন, আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ থেকে দেশে অস্ত্রসহ এক ছিনতাইকারীকে ধরেছে উপস্থিত লোকজন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেপ্তার ছিনতাইকারীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে বলেও জানান তিনি। হাসিনার পতন না হলে কোন কোন টিভি চ্যানেল পুরস্কার পেত? জুলাই গণ অভ্যুত্থানের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন না হলে কোনো টিভি চ্যানেল পুরস্কার পেত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লাহ। শনিবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তিনি এক মন্তব্য করেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিনই তিনি পালিয়ে যান ভারতে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে চায় অন্তর্বর্তী সরকার। তার আগে পালিয়ে যাওয়া নিয়ে শনিবার বিকালে স্ট্যাটাস দেন হাসনাত আবদুল্লাহ। স্ট্যাটাসে তিনি বলেন, হাসিনার পতন না হলে কোনো টিভি চ্যানেল জুলাইকে সন্ত্রাসী কর্মকাণ্ড ব্যাখ্যা দিয়ে প্রতিবেদন প্রকাশের জন্য সাহসিকতার পুরস্কার পেত। বাবাকে তাবলিগ জামাতে পাঠিয়ে অপহরণের নাটক দুই মেয়ের। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আলোনিয়ায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে আব্দুল মান্নান চৌধুরী নামের এক ব্যক্তিকে 40 দিন তাবলিগে জামাতে পাঠিয়ে অপহরণের নাটক সাজিয়েছিলেন তার দুই মেয়ে। এদিকে প্রতিপক্ষের 10 জনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলার পাশাপাশি সংবাদ সম্মেলন করে কান্নাজড়িত কণ্ঠে আব্দুল মান্নানকে জীবিত উদ্ধারের দাবি জানিয়েছিলেন তার মেয়ে শাহিনা আক্তার। এই ঘটনার 14 দিন পর চুনারুঘাট থানার ওসি নূর আলমের তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। শুক্রবার নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার রাজাপুর গ্রামের একটি মসজিদ থেকে আব্দুল মান্নানকে উদ্ধার করে অপহরণের নাটকের রহস্য উদ্ঘাটন করেন তিনি। প্রধান উপদেষ্টাকে হুমকি, আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার। চট্টগ্রামে ফটিকছড়িতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে রক্তমাখা ছড়ি দেখিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ আলমগীর নামের আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার রাত 2টায় উপজেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ওসি নূর আহমদ। গ্রেপ্তার আওয়ামী লীগ উপজেলার জাফতনগড় ইউনিয়নের 7 নং ওয়ার্ডের মহসিনের বাড়ির ছুন্নু মিয়ার ছেলে এবং স্থায়ী আওয়ামী লীগ কর্মী। প্রিয় দর্শক, আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান কথা কমেন্ট বক্সে জানিয়ে দিন।